শশীভূষণ হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এখানে আমরা সবাই উপস্থিত আছি। এই বাড়ি শশীভূষণ হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তমবাবু থেকে শুরু করে এখানকার এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং এই আমাদের বাড়ি গ্রামের সকল এলাকাবাসী যারা আছেন উপস্থিত, প্রত্যেকে আমাদের শুভ নববর্ষের ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার, জোহার, সালাম জানাচ্ছি। আজকে দেখুন, সত্যি আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই বিদ্যালয়ে আগেও অনেকবার এসেছি। আজকে দেখে আমার কি মনে হয়, এই প্রান্তন্ত গ্রামের মধ্যে আমাদের সমস্ত এখানে অনেক জাতির, এখন অনেক সম্প্রদায়ের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। বিশেষ করে আমাদের সবর সম্প্রদায়ের ছেলে মেয়ে থেকে এবং অন্যান্য যারা আছেন সকলকে যেভাবে এই বিদ্যালয়ের পড়াশোনার পাশে পাশে সাংস্কৃতিক শিক্ষা অনুষ্ঠান, পড়াশোনা, কবিতা, গান, আবৃত্তি, ছৌ নাচ, আদিবাসী নাচ, সকলকে যেভাবে আমাদের উন্নতি হয়েছে তার জন্য সত্যি এবং আনন্দিত, আমি গর্বিত। আমার সত্যি খুব ভালো লাগছে। একটা বিদ্যালয়ে পড়াশোনার পাশে পাশে আপনারা শিক্ষক মহাশয়রা যেভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের সংস্কৃতিকে, আমাদের পুরুলিয়া ঐতিহ্যকে ধরে রেখেছেন, তার জন্য আপনাদের জন্য আমি অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবেই আপনারা এগিয়ে নিয়ে চলুন। পড়াশোনার সাথে সাথে গান, আবৃত্তি, তাদের সাংস্কৃতিক, আমাদের পুরুলিয়ার ঐতিহ্যকে যাতে বজায় থাকে, এটার জন্য আমার তরফ থেকে অনেক অনেক আমি সাধুবাদ জানাই। আজকে দেখুন, এখানে বার্ষিক প্রতিযোগিতা আমাদের এই বিদ্যালয়, আমাদের ব্লক স্তর থেকে জেলা স্তর, তারপরে আমাদের জাতীয় স্তর, আমাদের রাজ্য স্তর সম্মান পেয়েছে, সম্মানিত হয়েছে। আমাদের ছৌ নাচ থেকে শুরু করে আমাদের অন্যান্য যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রতিযোগিতার মাধ্যমে আমরা নাম্বার 1-এ আছি। আমাদের এই বাড়ি হাই স্কুল 1 নম্বরে আছে। আগামী দিন আরও ভালো হোক, আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং আমাদের গ্রামে সকল এলাকাবাসীও সহযোগিতা করে এসছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরও ডেভেলপ হোক। পড়াশোনার মধ্যেও আমাদের এই বিদ্যালয়ের ভালো রেজাল্ট করে সমস্ত মাধ্যমিক, এইচএস আমি প্রায় খবর নিই উত্তমবাবুর কাছে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট কেমন। উনি সবসময় আমাকে ভালো খবরই দিয়েছেন। এই বিদ্যালয়ের পাশাপাশি আমাদের যা সৌন্দর্যায়ন সেটাও বজায় রেখেছেন। উনি আমাকে বলছেন বিদ্যালয়ের শিক্ষকের সম্পর্কে, আমি বলেছি আমাদের ইতিমধ্যেই নিয়োগ হচ্ছে, আমি ওনার আবেদন আমি অবশ্যই রাখবো। উনি শিক্ষক চেয়েছেন, আমাদের এখানে 2টো শিক্ষক নেই, যাতে তাড়াতাড়ি এখানে আসে, তার জন্য অবশ্যই আমার মাথায় নজরে রাখবো। আপনাদের বিদ্যালয় আরও এগিয়ে চলুক, আরও ফুলে ফুলে ভরে উঠুক, আমাদের পড়াশোনার মাঠ আরও বাড়ুক। যারা দায়িত্বে আছে, যারা শিক্ষক শিক্ষিকা, তাদের তো দায়িত্ব আছেই, এবং অভিভাবক যারা গার্জিয়ান, তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ম করে সময় করে বিদ্যালয়ে পাঠান। বাড়িতে যতক্ষণ ছেলে মেয়েরা থাকবে ততক্ষণ বাড়ির বাবা মায়ের দায়িত্ব থাকবে, যখনই স্কুলে আসবে তখনই শিক্ষক শিক্ষিকার একটা দায়িত্ব। তাই এই বিদ্যালয়ের আমি সমৃদ্ধি আমি কামনা করছি, সাফল্য কামনা করছি, আরও এগিয়ে আসুক। আমি এই বিদ্যালয়ে সবসময় সহযোগিতা করব, আগামী দিনেও করে যাব, এই কামনা করেই আমার বক্তব্য এখানেই শেষ করলাম।